আপনার ভিডিওতে ভিউ না আসার একমাত্র কারণ আপনি নিজেই, কারণ আপনি নিয়মিত ট্রেন্ডিং বিষয়ে ভিডিও আপলোড করেন না, পুরাতন ভিডিও আপলোড করেন এবং হয়তোবা আপনার ভিডিওতে কোনো ইস্যু আছে বা ভায়োলেশন আছে, যার জন্য ফেসবুকের অ্যালগরিদম এটা ধরে ফেলেছে, যার জন্য হয়তোবা ভিউ আসে না। আপনাকে অবশ্যই ট্রেন্ডিং বিষয়ে ভিডিও আপলোড করতে হবে, যে বিষয়গুলো চলমান আছে সেই বিষয়গুলো আপনাকে তুলে ধরে কাজ করতে হবে, যেন আপনার ভিডিওর মাধ্যমে মানুষ শিখতে পারে, মানুষ নতুন কিছু জানতে পারে বা মোটিভেশন বা টেক বিষয়ে যে ভিডিও আপলোড করেন না কেন আপনাকে ট্রেন্ডিং বিষয়ে ভিডিও আপলোড করতে হবে। তাহলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা 100% থাকবে। আর আপনাকে রেগুলারিটি মেনটেন বলে কাজ করতে হবে। ফেসবুকের যে গাইডলাইন, যে ফেসবুকের যে কমিউনিটি স্ট্যান্ড আছে সেগুলো মেনেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি নিজের মতো কোনো কাজ করলে পারে ফেসবুকে ভাই কখনোই আপনার এরকম হবে না। আর আপনার ভিডিওতে ভিউ না আসার একমাত্র হাতিয়ার হচ্ছে আপনি, কারণ আপনি চাইলে পারে এই ভিডিও ভালো কোয়ালিটি ফুল করতে পারবেন এবং আপনাকে যে ট্রেন্ডিং বিষয়ে যে ভিডিওগুলো আছে সেই চলমান ভিডিও নিয়ে যদি আপনি ভিডিও করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউ অবশ্যই আসবে। এক্ষেত্রে আপনাকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে, সচেতন থাকতে হবে, চতুর্দিকে খেয়াল রেখে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। হুটহাট ভিডিও আপলোড করলে পারে ভাই কখনোই আপনার ভিডিওতে বেশি ভিউজ পড়বে না, হয়তো বা 10টা 20টা 15টা সর্বোচ্চ 100টা ভিউ এসে থেমে যেতে পারে। কিন্তু আপনি যদি ট্রেন্ডিং বিষয়ে ভিডিও আপলোড করেন বা কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে শতভাগ ভিউ আসার সম্ভাবনা বেশি থাকবে। কাজেই আপনারা ধৈর্য ধরে আপনারা সময় নিয়ে বেশি বেশি ট্রেন্ডিং বিষয়ে যে ভিডিওগুলো হয়ে থাকে সেই বিষয়ে আপনারা তুলে ধরেন, দেখবেন আপনি রাতারাতি কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা এসে থাকবে। আর আপনি যদি পুরনো কিছু নিয়ে যদি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ভাই আপনার ভিডিও কিন্তু কখনোই অন্য কেউ দেখবে না। আর যখন আপনি নতুন কোনো কিছু নিয়ে ভিডিও আপলোড করবেন যেগুলো মানুষের চাহিদা থাকে বেশি, এইগুলো নিয়ে যখনই আপনি ভিডিও বানাবেন তখন কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে। আর যে ভিডিওগুলো মানুষ দেখে তখন কিন্তু ফেসবুক আর নতুন ইউজার বা অন্যান্য ইউজারের কাছে তখন কিন্তু আপনার ভিডিওটা আরও মানুষের কাছে পাঠায়। তখন সেই ভিডিওগুলো যখন দেখে তখন কিন্তু ভিডিওটা ফর ইউতে চলে, আর ফর ইউতে চললে পারে আপনার ভিডিওটা ভিউ হয় বেশি, তখন ওই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। আর পাশাপাশি আপনার ভিডিওতে একটু এডিটিং করবেন যেন কালারফুল হয়ে থাকে, আপনার কোয়ালিটি সম্পূর্ণ হয়। কোয়ালিটি ফুল সম্পূর্ণ হলে পারে ভিডিওটা এমনি মানুষের মনে হয়ে যায়। আর ভিডিওতে অবশ্যই আপনার সাউন্ড সিস্টেম ভালো থাকতে হবে, কারণ আপনার সাউন্ড সিস্টেম যদি ভালো না থাকে তখন কিন্তু ইউজাররা ভিডিওটা স্কিপ করে অনেক সময় চলে যায়, এদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আর আপনি হুটহাটভাবে ভিডিও করলেন আর ভিডিও আপলোড করে যাবেন তখন কিন্তু এটা হবে না ভাই, আপনাকে অনেক দিক দিয়ে কাজ করতে হবে। আপনি ভিডিও করতেছেন খুবই ভালো কথা, আপনাকে ভিডিও এডিটিং করতে হবে সময় মতো, এবং আপনার ভয়েসটা ঠিক আছে কিনা, ভয়েসের নয়েজ যদি থাকে সেগুলো একটু রিমুভ করবেন। মূল কথা আপনার ভিডিওর সাউন্ড যদি ক্লিয়ার থাকে, ভালো শোনা যায়, তখন মানুষ এমনি মনোযোগ সহকারে সেই ভিডিওটা দেখে, ধৈর্য ধরে দেখে। আর আপনার ভিডিওর সাউন্ড যদি খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু মানুষ ওইটা স্কিপ করে চলে যায়। কাজেই আপনাকে এই দিকেও নজর দিতে হবে। আর সর্বোপরি যে বিষয়টা হচ্ছে 1 নাম্বার, যেটা প্রথমেই আমি বললাম, ট্রেন্ডিং টপিকে আপনাকে ভিডিও বানাতে হবে। এই ট্রেন্ডিং টপিকে যখন আপনি ভিডিও বানাবেন তখন মানুষ এমনি দেখবে, কারণ মানুষ নতুন কিছু জানতে চায়, নতুন কিছু শিখতে চায়, নতুন কিছু দেখতে চায়। এই জন্য আপনাকে ট্রেন্ডিং বিষয়ে ভিডিও বানাতে হবে। কখনোই পুরাতন কোনো কিছু নিয়ে আপনারা ভিডিও বানাবেন না। পুরাতন কোনো কিছু নিয়ে ভিডিও বানালে তখন কিন্তু মানুষ আর দেখবে না, ওই ভিডিওটা বসে যাবে, ফেসবুক মনে করবে যে এই ভিডিওটা সবাই স্কিপ করে চলে যাচ্ছে, যার জন্য হয়তো ফেসবুক আর নতুন কোনো ইউজারের কাছে বা অন্য কারো কাছে কিন্তু ওই ভিডিওটা আর পাঠাবে না। আর যদি নতুন কিছু নিয়ে আপনারা ভিডিও বানান সেক্ষেত্রে ওই ভিডিওটা ফেসবুক যদি কেউ দেখে সেক্ষেত্রে ওইটা ফেসবুক আবার নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটা পাঠাবে। এই জন্য আপনাকে সচেতন থাকতে হবে। আর এই বিষয়গুলো নিয়ে আপনি ভিডিও বানান, দেখবেন এমনি আপনার ভিডিওতে ভিউ অটোমেটিকলি চলে আসবে। আর পাশাপাশি আপনার ফেসবুকে সপ্তাহে যদি না পারেন অন্তত মাসে 3-4 বার 1 ঘন্টা প্লাস লাইভ করুন, দেখবেন ইনশাল্লাহ আপনার ভিউজ কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। তো এইগুলো আপনারা করতে থাকুন, ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। আর ফেসবুকে হতাশ হওয়া যাবে না, ডিমোটিভেট হওয়া যাবে না, আপনাকে অবশ্যই এখানে লেগে থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে।